নবীকে কতটুকু জানি সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো আরো 10টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন তখন তার বয়স কত ছিল? মৃত্যুকালে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 65 বছর এবং আমাদের নবীজির বয়স ছিল 50 বছর। 2 নাম্বার প্রশ্ন, বিয়ের পর নবীজি কি ব্যবসায়িক সফরে গিয়েছেন? উত্তর, না, বিয়ের পর তিনি কোনো ব্যবসায়িক সফরে যাননি। 3 নাম্বার প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকাকালীন নবীজি কি অন্য কাউকে বিয়ে করেছিলেন? উত্তর হচ্ছে না। 4 নাম্বার প্রশ্ন, সমাজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই কি নামে ডাকতেন? উত্তর হচ্ছে আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি। 5 নাম্বার প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছিলেন? তার গর্ভে 2 জন ছেলে এবং 4 জন মেয়ে জন্মগ্রহণ করেছিলেন। 6 নাম্বার প্রশ্ন, নবুয়াতের পূর্বে নবীজি হিলফুল ফুজুল নামক যে সংগঠনে যোগদান করেন সেটির লক্ষ্য কি ছিল? হিলফুল ফুজুলের লক্ষ্য উদ্দেশ্য ছিল অসহায়দের অধিকার সংরক্ষণ করা এবং অবিচার ও সহিংসতা দমন করা। 7 নাম্বার প্রশ্ন, কোরআনে মোহাম্মদ শব্দটি কতবার এসেছে? সর্বমোট 4 বার এসেছে। 8 নাম্বার প্রশ্ন, নবুয়াতের পূর্বে আমাদের নবীজি কার পথ অনুসরণ করতেন? উত্তর হচ্ছে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের পথ অনুসরণ করতেন। 9 নাম্বার প্রশ্ন, নবীজির চাচা আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে না, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি একজন মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছেন। এরপর হচ্ছে 10 নাম্বার এবং আমাদের শেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকনাম কি ছিল? তার ডাকনাম ছিল আবুল কাসেম। তো এই হচ্ছে আমাদের আজকের পর্বের 10টি প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।